গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা ইন্ডিয়ান সার্ভার ব্যবহার করে জিমিনি প্রো নেবেন, কিন্তু বর্তমানে ইন্ডিয়া সার্ভারটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না, যার কারণে আগের পদ্ধতি কাজ করছে না। তাই আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেখানে আপনি ইউনাইটেড স্টেট ব্যবহার করে কিভাবে জিমিনি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারেন। আরেকটা কথা আমি মেনশন করে দিতে চাই, আপনারা যদি 6 অক্টোবরের পরে আমার এই ভিডিওটা দেখেন তাহলে হয়তোবা আপনি আর জিমিনি প্রো নিতে পারবেন না, কারণ এই অফারটা কিন্তু 6 অক্টোবর পর্যন্তই চলবে। এরপরে হয়তোবা আর এই অফারটা গুগল দিবে না। গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা এই পেজে আসতে পারেন, তো এগুলো আমি আর বিস্তারিত দেখাচ্ছি না, আগের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত বলা আছে। এখান থেকে শুধুমাত্র আমরা ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করব। তো ভেরিফাইয়ের উপর ক্লিক করার পর আপনার সামনে এমন ইন্টারফেস আসবে। এখান থেকে প্রথমে আমরা কান্ট্রিটা সিলেক্ট করব, সবার নিচে চলে আসবো। এখান থেকে ইউনাইটেড স্টেট যে কান্ট্রিটা আছে আমরা সেটা সিলেক্ট করব। কান্ট্রি সিলেক্ট করার পর আমাদেরকে এখান থেকে স্কুল সিলেক্ট করতে হবে, যার জন্য আমরা এখানে লিখবো আলাবামা। তারপরে দেখতে পারবেন আপনার সামনে অনেকগুলো স্কুলের নাম শো করবে। এখান থেকে আমরা এই স্কুল নামটাকে সিলেক্ট করব এবং এই স্কুল নামটাকে পুরোটাকে আমরা কপি করে নিব। কপি করার পর আমরা এই স্কুলের নাম দিয়ে একটা স্টুডেন্ট আইডি কার্ড বানাবো, যার জন্য আমার ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন। সেইখান থেকে আপনারা চলে আসবেন এখানে আসার পর আপনাদেরকে কন্টিনিউ দিতে বলবে। আপনারা জাস্ট এখান থেকে শুধু কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। আপনি যদি এখানে কন্টিনিউ বাটনের উপর ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আমি আপনাদের জন্য একটা স্টুডেন্ট কার্ড মেকার বানিয়ে রেখেছি। এটা আপনারা ব্যবহার করে খুব সহজে স্টুডেন্ট আইডি কার্ড বানাতে পারেন। তো এখান থেকে আমাদের কিছু জিনিস প্রয়োজন হবে, যেমন কলেজের লোগো, স্টুডেন্ট ফটো এবং প্রিন্সিপাল সিগনেচার। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করব, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। প্রথমে আমরা এখান থেকে নামটা দিব, আমরা যে নামটা কপি করেছিলাম সেই নামটা এখানে সুন্দর মতো দিয়ে দিব এবং এখান থেকে আমরা কলেজের লোগোটা দিব। তারপর এখান থেকে স্টুডেন্ট ফটো দিতে হবে, আমরা সেটাও দিয়ে দিচ্ছি। আমি গুগল থেকে র্যান্ডমলি একটা ছবি ডাউনলোড করে নিয়েছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। আপনারা অবশ্যই আপনাদের নিজের একটা ছবি ব্যবহার করবেন। এরপর হচ্ছে প্রিন্সিপাল সিগনেচার, আমরা এখানে আবার ক্লিক করব, দেন এখান থেকে প্রিন্সিপাল সিগনেচারটা দিয়ে দিব। তারপর আপনাদেরকে এখানে একটা নাম দিতে বলবে, ক্লাস, রুল, ডেট অফ বার্থ, ইয়ার। এই সমস্ত জিনিসগুলো আপনারা কোথায় পাবেন তার জন্য আরেকটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমরা চলে যাব। এই ওয়েবসাইটের লিঙ্কটাও আমার টেলিগ্রাম গ্রুপে থাকবে, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। এই ওয়েবসাইটে আসলে আমরা একটু নিচে স্ক্রল করব, নিচে স্ক্রল করার পরে এখানে দেখতে পারবো আলাবামা এরিয়া আছে, এই এরিয়াতে আমরা একটা ক্লিক করব। এই এরিয়াতে ক্লিক করার পরে আপনি যদি ছেলে হন তাহলে অবশ্যই ছেলেরটা নেবেন, এখানে মেল আছে কিনা জেন্ডারটা সেটা দেখে নেবেন। আর যদি আপনি মেয়ে হন তাহলে এখানে ফিমেল জেন্ডারটা আছে কিনা সেটা দেখে নেবেন। যতক্ষণ পর্যন্ত না আসবে আপনি রিফ্রেশ করবেন, তাহলেই চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফুল নেম কিন্তু এখানে আছে। আমরা জাস্ট ফুল নেমটাকে এখান থেকে কপি করব। কপি করার পর আমরা চলে যাব এই ট্যাবে এবং এখানে আমাদের ফুল নেমটা দিয়ে দিব। এখান থেকে ক্লাস 12 থাকতে পারে, কোনো সমস্যা নেই। রুল নাম্বারটা অবশ্যই আপনারা 19-20 করে দিবেন। এখান থেকে রুল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। ডেট অফ বার্থ এখানে আপনারা পেয়ে যাবেন। এটা যদি আপনাদের কাছে খুব বেশি মনে হয় তাহলে আপনারা র্যান্ডমলি যে কোনো একটা ডেট অফ বার্থ ইউজ করতে পারেন। ইয়ারটা 2025 থাকবে এখানে। তারপর আপনাকে জেনারেট বাটনের উপর একটা ক্লিক করতে হবে এবং কিছু সময় অপেক্ষা করতে হবে। এখান থেকে তারপর আমাদেরকে অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেসটাও আপনারা এই ওয়েবসাইটেই পেয়ে যাবেন। আমরা আবার এই ওয়েবসাইটে যাব। এই ওয়েবসাইটে যাওয়ার পর আমরা এই পুরো অ্যাড্রেসটাকে কপি করবো। এখান থেকে কপি করার পর আমরা এখানে এসে এটাকে পেস্ট করে দিব। তারপর আপনাদেরকে এখানে একটা ফোন নাম্বার দিতে হবে। এখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই আপনার এই ফোন নাম্বার কিছু ডিজিট চেঞ্জ করে দিবেন। আমি এখান থেকে লেটস সি লাস্টের 3টা ডিজিট চেঞ্জ করে দিচ্ছি। সমস্ত কিছু যদি আপনাদের সঠিকভাবে দেওয়া হয়ে যায় তাহলে এখান থেকে আপনারা ডাউনলোড কার্ডের উপর একটা ক্লিক করবেন এবং এই কার্ডটা কিন্তু আপনারা দেখবেন ডাউনলোড হয়ে গেছে। আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপর আমরা আবার চলে যাব জেমিনিতে। এখানে আসার পর আমাদের ফার্স্ট নেম দিতে হবে। ফার্স্ট নেম আমরা যেটা ছিল সেটা দিয়ে দিচ্ছি এখান থেকে, পুরো নামটা, এবং এখান থেকে লাস্ট নেম। ডেট অফ বার্থ আমরা যেটা দিয়েছিলাম, যদি মনে না থাকে তাহলে অবশ্যই আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। আমাদের ছিল 2003-4-6। এরপর নিচে আপনাদেরকে একটা ইমেল অ্যাড্রেস দিতে বলবে। এই ইমেল অ্যাড্রেসটাও কিন্তু আমি দিয়ে দিব। সেই ইমেল অ্যাড্রেসটা আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন, সেখান থেকে কালেক্ট করে নেবেন। অবশ্যই কিন্তু আপনাদেরকে এই ইমেল অ্যাড্রেসটাতেও কিছু চেঞ্জ করতে হবে, নয়তো কিন্তু হবে না। লেটস সি আমি এখান থেকে কিছুটা সংখ্যা চেঞ্জ করে দিচ্ছি এবং এখান থেকে আমরা ভেরিফাই স্টুডেন্ট স্ট্যাটাসের উপর ক্লিক করে দিব। তারপর এখানে আমরা আবার সাইন ইন বাটনের উপর ক্লিক করব এবং এই ট্যাবটা লোডিং হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব, অথবা আপনারা চাইলে এই ট্যাবটাকে ক্লোজ করে দিতে পারেন। ক্লোজ করে দেওয়ার পর আপনাদেরকে এখানে আপলোড প্রুফ অফ এনরোলমেন্ট দিতে বলবে এবং ওইখানে ক্লিক করার পর আপনাদেরকে এখানে একটা ডকুমেন্ট অ্যাড করতে বলবে। আমরা জাস্ট অ্যাড ডকুমেন্টের উপর ক্লিক করব। তারপর আমাদের স্টুডেন্ট আইডি কার্ডটা এখান থেকে আমরা দিয়ে দিব। তারপর সাবমিট। আমাদেরকে এখানে 20 সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং আপনারা দেখতে পারতেছেন ইউ হ্যাভ বিন ভেরিফাইড লেখা চলে আসছে। তার মানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে। এখান থেকে জাস্ট আমরা গেট গুগল এআই প্রো এর উপর ক্লিক করব। তারপরে দেখতে পারবেন যে এখানে কিন্তু লেখা চলে আসবে গেট স্টুডেন্ট অফার। এটার উপর আমরা একটা ক্লিক করব। এইখান থেকে আমাদেরকে কার্ড অ্যাড করতে বলবে। আমরা এখানে অ্যাড কার্ডের উপর ক্লিক করব। তারপর বিলিং অ্যাড্রেসটা আমরা বাংলাদেশ করে দিব। এরপর এখানে আমাদের কার্ডের ইনফরমেশনগুলো অ্যাড করব। নিচে আমাদের কার্ড হোল্ডারের নামটা দিয়ে দিব। তারপর আমাদের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব। ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি আবার চেক করে নেবেন সমস্ত ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে সেভ বাটনের উপর ক্লিক করব। সেভ বাটনের উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা নিচে সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করব। আর একটা বিষয় হচ্ছে, যখন আপনি সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করবেন তখন কিন্তু আপনার
অ্যাকাউন্ট থেকে 66 পয়সা কেটে নেওয়া হবে। এরপর এখান থেকে আমরা চলে যাব গুগল ওয়ানে চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইউ হ্যাভ গট 2 TB অফ স্টোরেজ। এর মানে হচ্ছে আমাদের এটা কিন্তু জেমিনি প্রো নিয়ে হয়ে গেছে এবং আমাদেরকে এখানে 2 TB স্টোরেজ দেওয়া হয়েছে। এখান থেকে আমরা সেটিং আইকনের উপর ক্লিক করব, তারপর এখান থেকে ক্যান্সেল মেম্বারশিপ, দেন আবার ক্যান্সেল, পর আবার ক্যান্সেল এবং এখানে আপনার সাবস্ক্রিপশনটা দেখাবে। এখান থেকে ম্যানেজের উপর ক্লিক করব, তারপর আবার ক্যান্সেল সাবস্ক্রিপশন। রিজন হিসেবে আমরা আদারটা সিলেক্ট করব, দেন কন্টিনিউ, দেন আবার ক্যান্সেল সাবস্ক্রিপশন। দেখতে পারতেছেন আমাদের সাবস্ক্রিপশনটা যেটা ছিল সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে এবং এর ফলে ভবিষ্যতে কিন্তু আমাদের কার্ড থেকে আর কোনো টাকা কাটার সম্ভাবনা নেই। এখান থেকে জাস্ট আমরা ওকেতে ক্লিক করব, তারপর আমরা এখানে চলে যাব আবার মাই অ্যাকাউন্ট, প্রথম লিঙ্কে আমরা ক্লিক করব। এখান থেকে চলে যাব আমরা পেমেন্ট অপশনে, তারপর ম্যানেজ পেমেন্ট মেথড। এরপর দেখতে পারবেন আপনি যে কার্ডটা একটু আগে অ্যাড করেছিলেন সেই কার্ডটা এখানে শো করতেছে। এখান থেকে জাস্ট আমরা রিমুভের উপর ক্লিক করব, তারপর রিমুভ, এবং দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। এই ছিল আজকের মতো ছোট্ট একটা ভিডিও। আপনাদের যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তাছাড়া আমাকে নক করতে পারেন ফেসবুক বা টেলিগ্রামে। আর একটা ব্যাপার আমি ক্লিয়ার করে দিতে চাই, সেটা হচ্ছে এই ভিডিওতে দেখানো সমস্ত লিঙ্ক এবং সমস্ত ডকুমেন্টগুলো যা আছে সবকিছু কিন্তু আপনারা টেলিগ্রামে পেয়ে যাবেন। টেলিগ্রামের লিঙ্কটা পেয়ে যাবেন আমার কমেন্ট বক্সে।